গল্পের শুরুতেই আমরা সামার আনন্দ নামের ইন্ডিয়ান আর্মির একজন মেজরকে দেখি যে কিনা বম্ব ডিফিউজের কাজ করত। আর অন্যদিকে আমরা আকিরা রায় নামের ডিসকভারি চ্যানেলের একজন ফিল্ম মেকারকে দেখি যে কিনা লাদাখে এসেছিল একটা খতরনাক কারনামা করে ফেমাস হতে। আর এই সময় সামার আনন্দের সঙ্গে আকিরা দেখা হয়। আসলে আকিরা লাদাখের একটা লেকে ডাইভ করতে এসে সেখানে ফেসে গিয়েছিল আর সামার দেখে তাকে রেস্কিউ করে। আর এরপর সামার তার জ্যাকেট আকিরাকে পরতে দেয়। আর এরপর আকিরা একটু সুস্থ হলে সামার সেই জ্যাকেটটা না নিয়ে সেখান থেকে চলে যায়। আর আকিরা সামারের জ্যাকেট থেকে একটা ডায়েরি পায়। আর সেই ডায়েরিতে সামারের 10 বছর আগেকার জীবনী লেখা ছিল। আর আকিরা সেই ডায়েরিটা পড়ে। আর তারপর আমরা 10 বছর আগের সামারকে দেখি। সে একজন মিউজিশিয়ান হতে চেয়েছিল আর সামার লন্ডনে থাকে। আর রুমমেট জ্যানের খরচা চালানোর জন্য পার্ট টাইম জবস করতো আর সেই সঙ্গে সে গানও করতো। আর এরম সময়ে একদিন সামারের সঙ্গে মীরা নামের একটা মেয়ের দেখা হয়। মীরার বাবা একজন পাঞ্জাবি আর একজন সাকসেসফুল বিজনেসম্যান। আর মীরা তার বাবার বিজনেস সামলাতো। আর তার রজার নামে একজন ব্রিটিশ ছেলের সঙ্গে এঙ্গেজমেন্টও হয়ে যায়। আর মীরারই এঙ্গেজমেন্ট পার্টিতে সামার অ্যাজ আ ওয়েটার জব করছিল। আর এরপর ঘটনা সূত্রে মীরা সামারের একে অপরের সঙ্গে কথা হয়। আর মীরা সামারকে এর আগেও দেখেছে স্ট্রিটে গান করতে। আর মীরা বলে যে সামার খুবই ভালো গান গায়। এরপর একদিন মীরা সামারের সঙ্গে গিয়ে আবার দেখা করে আর সে সামারকে বলে যে সে সামারের কাছ থেকে পাঞ্জাবি গান শিখতে চায়, কারণ সে তার বাবাকে তার বার্থডে পার্টিতে সারপ্রাইজ দিতে চায়। আর এরপর সামার একটা শর্তে রাজি হয় যে মীরাকে সামারকে ফ্লুয়েন্ট ইংলিশ বলতে শেখাতে হবে। আর তারা দুজন একে অপরের কাছে লেসেন্স নিতে শুরু করে। আর এরপর দেখা যায় যে তারা অনেকটা সময় একসঙ্গে কাটাতে থাকে। আর ধীরে ধীরে তারা দুজন একে অপরকে পছন্দ করা শুরু করে। কিন্তু মীরার অন্য একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে, তাই সে এই ভাবনাগুলোকে বেশি প্রশ্রয় দেয় না। আর আমরা দেখি যে মীরা ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে আর সে সব সময় ঈশ্বরের কাছে নিজের কিছু পছন্দের কিংবা অভ্যাস গিভ আপ করে আর তার পরিবর্তে ঈশ্বরের কাছে কিছু চায়। আর সামারও মীরার এই আচরণ নোটিস করে আর সে এই ঘটনাকে ঈশ্বরের সঙ্গে মীরার লেনদেন বলে ব্যঙ্গ করে। এরপর সামার একদিন মীরাকে একটা স্ট্রিট ডান্সিং এর শোতে নিয়ে যায়। সেখানে সামারের সঙ্গে মীরা ভীষণ এনজয় করে আর জীবনে প্রথমবার মীরা নিজের মতন করে বাঁচার একটা সুযোগ পেয়েছিল। আর এরপরেই দেখা যায় যে মীরা আর সামার একে অপরকে ভালোবেসে ফেলে, কিন্তু মীরা সামারের থেকে দূরে দূরে থাকা শুরু করে। যাই হোক, এরপর মীরা সামারের কাছ থেকে গান শিখে তার বাবাকে পার্টিতে শোনায় আর তাকে সারপ্রাইজ দেয়। আর মীরার বাবা ভীষণ খুশি হন। এরপর আমরা জানতে পারি যে আসলে মীরার বাবা ছাড়া আর কেউ নেই। আর তার যখন 12 বছর বয়স ছিল তখন মীরার মা অন্য একজন পুরুষ মানুষের জন্য তাকে আর তার বাবাকে ছেড়ে চলে যায়। আর সেই জন্যই মীরা তার মাকে পছন্দ করে না। আর এরপর সামার যখন মীরার কাছ থেকে এই ঘটনা জানতে পারে তখন একদিন সামার মীরাকে তার মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। আর মীরা তার মাকে তার স্বামীর সঙ্গে খুশি দেখে বুঝতে পারে যে সত্যিকারের ভালোবাসা শুধুমাত্র বিয়ে থেকে পাওয়া যায় না, বিয়ের পরেও কেউ সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে পারে। আর মীরার মা মীরাকে জানায় যে তিনি তাকে সত্যি ভীষণ ভালোবাসেন। আর তিনি যখন বুঝতে পেরেছিলেন যে মীরা নিজেকে সামলাতে পারবে তখনই তিনি তাকে তার বাবার দায়িত্বে ছেড়ে নিজের জীবনটা নিজের মতো করে বাঁচার জন্য চলে আসেন। আর মীরা তার মাকে বলে যে ছোটবেলায় সে যে কথাটা বুঝতে পারেনি এখন সেটা বুঝতে পারছে আর এখন সে আর তার মায়ের উপর রেগে নেই। আর তার মাকে খুশি দেখে মীরাও ভীষণ খুশি হয়। আর এরপর মীরা সামারকে থ্যাংক ইউ জানায় তার মায়ের সঙ্গে তার সমস্ত বিবাদ মিটিয়ে তাদের সঙ্গে এত সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য। আর এরপর মীরা নিজের ভালোবাসার কথা সামারের কাছে কনফেস করে আর সামারও ভীষণ খুশি হয়। আর এরপর ফাইনালি মীরা তার বাবাকে তার আর সামারের সম্পর্কের কথা জানাতে চায়, কিন্তু তার আগে মীরা দেখে যে সামারের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর সামারের প্রাণ বাঁচানোর জন্য সে ঈশ্বরের কাছে মানত করে যে যদি তিনি সমরকে বাঁচিয়ে দেন তাহলে মীরা সমরের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না। আর এরপরই দেখা যায় যে সমরের প্রাণ বেঁচে যায় আর মীরা সমরের থেকে দূরে থাকতে শুরু করে। এমনকি সে যতদিন হসপিটালে ছিল মীরা তার সঙ্গে দেখাও করতে যায়নি। আর এরপর সমর ঠিক হয়ে হসপিটাল থেকে ফেরার পর মীরার সঙ্গে ক্রমাগত কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু তার সঙ্গে সে যোগাযোগ করতে পারে না। আর এরপর একদিন ফাইনালি মীরা সমরের সঙ্গে দেখা করতে আসে আর সে সমরকে জানায় যে তাদের দুজনের সম্পর্ক আর এগোতে পারে না। আর এই কথা শুনে সমর মীরার ওপর ভীষণ রেগে যায় আর সেই লন্ডন ছেড়ে ইন্ডিয়া ফিরে আসে। আর সে মীরাকে বলে যে সে তার প্রাণ বাঁচানোর জন্য
তার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে। আর এবার থেকে সমর বারবার নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেবে, যাতে তার মৃত্যুর পর মীরার ঈশ্বরের প্রতি বিশ্বাস চলে যায়। আর এরপরে সমর ইন্ডিয়াতে ফিরে আর্মি জয়েন করে, আর সে ভীষণ বিপজ্জনক জায়গায় গিয়ে বম ডিফিউজ করার কাজ করে, আর বারবার ঈশ্বরকে মৃত্যুর জন্য চ্যালেঞ্জ করে। আর এই পুরো ডায়েরিটা পড়ে আকিরা ভীষণই ইমোশনাল হয়ে যায়। এরকম ভালোবাসার কথা সে নাই তো কোনোদিনও দেখেছে আর না শুনেছে। আর এরপর সে সমরের প্রতি ভীষণ ইন্টারেস্টেড হয়ে পড়ে, আর বম ডিফিউজ স্কোয়াডের ওপর একটা ফিল্ম মেকিং করার জন্য সে সমর আর তার টিমের সঙ্গে জয়েন করে। আর সে সমরকে তাকে সহযোগিতা করতে বলে। প্রথমত সমর আকিরাকে ইগনোর করত, কিন্তু অন্যদিকে সমরের বাকি টিমমেটদের সঙ্গে আকিরার ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর ধীরে ধীরে সমরও আকিরাকে পছন্দ করতে শুরু করে, আর আকিরা আর সমরও ভালো বন্ধু হয়ে যায়। এরপর দেখা যায় যে ধীরে ধীরে আকিরা সমরকে পছন্দ করতে শুরু করে, আর সে যখন সমরকে এই কথা জানায়, কিন্তু সমর কোনো রেসপন্স করে না, কারণ মীরার প্রতি তার ভালোবাসা এখনো রয়েছে। আর আকিরাও এই কথাটা বুঝতে পারে, তাই সে সমরকে কোনো দোষারোপ করে না। আর তার ফিল্ম মেকিং শেষ হয়ে গেলে সমরকে গুড বাই জানিয়ে আকিরা লন্ডনে ফিরে যায়। এরপর আকিরা লন্ডনে ফিরে গিয়ে এই ফিল্মটা রিলিজ করার কাজ করছিল, কিন্তু তার বস আকিরাকে জানায় যে এই ফিল্ম রিলিজ করার আগে সামারের সঙ্গে তিনি দেখা করতে চান, আর সামারকেও এই ফিল্ম রিলিজের সময় থাকতে হবে। আর এটা শুনে আকিরা যখন সামারকে রিকোয়েস্ট করে যে তাকে একবার লন্ডন আসতে হবে, তখন সামার প্রথমে আপত্তি জানালেও এরপর সে হঠাৎ লন্ডনে চলে আসে আর আকিরাকে সারপ্রাইজ দেয়। আর আকিরা যখন সামারকে রিসিভ করতে যায়, তখন হঠাৎই সামারের একটা অ্যাক্সিডেন্ট হয় আর তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। আর সমরের যখন জ্ঞান ফেরে, তখন ডক্টররা বুঝতে পারেন যে আসলে সমরের স্মৃতিশক্তি চলে গেছে, আর 10 বছর আগে সমরের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তার স্মৃতিশক্তি তার আগে পর্যন্তই রয়ে গেছে। আর এটা দেখে আকিরা কি করবে বুঝে উঠতে পারে না, আর সমর বারবার মীরার কথাই জিজ্ঞেস করছিল। আর আকিরা এরপর মীরার খোঁজ খবর নেওয়া শুরু করে, আর ফাইনালি সে মীরার সঙ্গে গিয়ে দেখা করে আর তাকে সমরের সব কথা জানায়। আর মীরা সমরের সঙ্গে দেখা করতে আসে, আর সমরের স্মৃতিশক্তি চলে যাওয়ার জন্য এই 10 বছরে তার জীবনে কি কি হয়েছে সেই ঘটনা তারা মিথ্যে বানিয়ে বলে। তারা বলে যে সমরের সঙ্গে মীরার বিয়ে হয়ে গেছে, আর সমর একটা বড় রেস্টুরেন্টের ওনার। আর এরপর আমরা দেখি যে সমরের পুরনো বন্ধু জ্যান এখন একটা বড় রেস্টুরেন্টের মালিক, আর তাকে গিয়ে যখন সমরকে হেল্প করার কথা জানানো হয়, তখন সে স্বাচ্ছন্দ্যে রাজি হয়, কারণ সমরের দেওয়া টাকাতে সে এত বড় রেস্টুরেন্ট দাঁড় করিয়েছে। তাই সে মনে করে যে এই সবকিছু সমরেরই। আর এরপর জেনের রেস্টুরেন্টকে সমরের রেস্টুরেন্ট বলে চালানো হয়, আর সমরকে জেনের বড় আলিশান বাংলোতে নিয়ে এসে রাখা হয়। আর সমর আর মীরা একে অপরের সঙ্গে বেশ ভালো ছিল, আর মীরার মনও সমরের জন্য তার পুরনো ভালোবাসা আবার বিস্তার লাভ করে। অন্যদিকে আকিরা মনে করেছিল যে মীরার হয়তো রজারের সঙ্গে বিয়ে হয়ে গেছে আর তাদের ছেলে মেয়েও রয়েছে, তাই মীরার জন্য এই সবকিছু ভীষণই ডিফিকাল্ট হবে। কিন্তু মীরা আকিরাকে জানায় যে তার রজারের সঙ্গে বিয়ে হয়নি, সে রজারের খুব ভালো বন্ধু, আর আজ পর্যন্ত মীরা সমরকেই ভালোবাসে। আর এটা জানতে পেরে আকিরা একটু অবাক হয়। আর এই পুরনো সমরের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আকিরা এটা বুঝতে পারে যে মেজর সমর গায়ক সমরের ওপরে একটা খোলস। আসল সমর তো ভীষণই হাসি খুশি প্রাণবন্ত একটা মানুষ, যে কিনা নিজে জীবনের আর পরিস্থিতির চাপে পড়ে এরকমটা হয়ে গেছে। কিন্তু এরপরে একদিন মেট্রো স্টেশনে সামার দেখে যে সেখানে বম রয়েছে, আর সাবকনশিয়াস মাইন্ডে সে একজন আর্মি অফিসার ছিল। আর এরপর সে তার সেই স্মৃতি দিয়েই সেই বমটাকে ডিফিউজ করতে হেল্প করে, আর তারপর ধীরে ধীরে সমরের সব স্মৃতিশক্তি ফিরে আসে। আর এরপর সে মীরাকে কনফ্রন্ট করে আর তাকে বলে যে মীরার কাছে এখন একটাই রাস্তা, সে সমরের কাছে ফিরে আসো, না হলে সমর আবার সেই মৃত্যুর মুখে চলে যাবে, যাতে ঈশ্বরকে একদিন না একদিন তাকে মুক্তি দিতেই হবে। কিন্তু মীরা সমরের কোনো কথাই শুনতে রাজি হয় না। আর এরপর সমর আকিরার কাছ থেকে বিদায় নিয়ে আবার ইন্ডিয়া ফিরে আসে, আর সে আবার তার পুরনো বিপজ্জনক ঝুঁকিপূর্ণ কাজকর্ম করা শুরু করে। আর এরপর দেখা যায় যে কিছুদিন পর মীরা সমরের সঙ্গে দেখা করতে আসে, আর সে সমরকে বলে যে সে বুঝতে পেরেছে যে তার ঈশ্বর কোনোদিনও তাকে সমরের থেকে দূরে থাকতে বলেনি, বরং সে নিজেই সমরের থেকে দূরত্ব বজায় রেখেছিল, কারণ ঈশ্বর তার সন্তানদের কাছ থেকে তাদের ভালো
ভালোবাসার মানুষকে কোনোদিনও কেড়ে নিতে পারেন না। তিনি সবসময় তার সন্তানদেরকে সুখী দেখতে চান। আর এরপর দেখা যায় যে সমর তার লাইফের লাস্ট বম্ব ডিফিউজ করে আর তারপর সে মীরাকে প্রপোজ করে। আর আমরা দেখি যে ফাইনালি মীরা আর সমর এক হয়ে যায়। আর অন্যদিকে আকিরা সমরের জীবনী নিয়ে একটা ফিল্ম তৈরি করে আর সেটাকে রিলিজ করা হয়। আর সে সবার সামনে সমর আর মীরার ভালোবাসার কাহিনী তুলে ধরে। আর এর সঙ্গে এই কাহিনীটাও এখানেই শেষ হয়ে যায়।